চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই কালী পুজোর দিনের ব্লগটা। তো কালী পুজোর দিনের বিকালবেলাতে না আমি এই প্রদীপগুলোকে সব রেডি করে রেখেছিলাম, ওই তেল দিয়ে মোমবাতি কড়াইয়ের মধ্যে গরম করে এরকম করে রেডি করে রেখেছিলাম প্রদীপগুলোর মধ্যে। কিন্তু এই প্রদীপগুলো অতটা আমার ভালো লাগেনি, এর থেকে তেল দিয়ে জ্বালানোই ভালো। আর তারপরে চলে এসেছিলাম মমের বাড়িতে। আর এখানে দেখো আমি ভেবেছি কি যে আমার ফটো তোলা হচ্ছে, কিন্তু ভিডিও হচ্ছে। হচ্ছে গিয়ে যে আমি এক্ষুনি বাড়ি থেকে রেডি হয়ে এখানে এলাম। আর হচ্ছে গিয়ে আমার মম আজকে আমি মমকে বলেছি যে আমার জন্য আজকে রুটি বানাতে। তো মম ওর জন্য রুটি বানাচ্ছেন। আর হচ্ছে গিয়ে আমি সবে এসেছি যেহেতু শুধু মমকে বলবো কিছু চা করতে। তো মম চা রেডি করছে। আর আমরা যাব ঠাকুর দেখতে। ঠাকুর দেখা হয়নি, কটা ঠাকুর তো বেশিক্ষণ লাগবে না সময়, ঠিক দেখে ইয়ে করবো। তার জন্য এবার ঠাকুর দেখতে যাবো। আর তারপরে সোনা আমাকে বাইরেটায় ডাকলো, বললো যদি আসো আমি বাজি ফাটাচ্ছি। তো তারপরে দেখো একটা দেশলাই কাঠি জ্বালিয়ে দিয়ে ও নাকি ওখানে ফুলঝুরি ধরাবে, আবার গেল সে প্রদীপ না মোমবাতি আনতে। আর এখানে একটা জেনারেটর তুবড়ি বসিয়ে দিয়ে গিয়েছে, আর আমি আর মম এখানে দেখতে এসেছি ও কি করছে। আর মম না ওকে খালি রাগাচ্ছিল। Hi, happy Diwali. Please say to our audience, happy Diwali. Happy Diwali. আর এখানে দেখো সোনাকে আমি বলেছিলাম জেনারেটর তুবড়িটা চালা, আর এটা চালালে না চোখটা কিরকম করে। চোখ খারাপ হয়ে যাচ্ছে, একই কানা হয়ে কিছু দেখতে পাচ্ছি না। তুমি দেখো না কেন বাবা, আমি চোখে পুরো মা দেখো না, ধান্দার লেগে যাবে পুরো। এই কুটু তুই কি ফাটালি রে? এই চোখে দেখতে পাচ্ছি না। কি হচ্ছে এসব? মা বাজি দেখতে এসে দেখ চোখ মুড়ে আমার তুই জেনারেটর তুবড়িগুলো জ্বালালে না চোখটা যেন কেমন কেমন করে একটা। আর তারপরে সোনা ওখানে বাজি আনতে গিয়েছে, আর আমি মমকে বললাম কি চলো ওর বাজিগুলো আমরা একটু ফাটিয়ে নিয়ে এখানে ফাটাচ্ছে। দেখো গাইস, আমরা কিরকম বাজি ফাটাচ্ছি। বাবা গাইস কে বলো হ্যালো গাইস, আমরা বাজি ফাটাচ্ছি। আমরা বাজি ফাটাচ্ছি, তাহলে ওখান থেকে চেয়ে সোনার থেকে চেয়ে আমার বাড়ি চাইনি, রেখে দিয়েছিল নিয়ে নিলাম। মা সরে এসো খুঁজে ফাটবে এটা। কাকার এই দামি গাড়িটার কাছে ফাটাচ্ছি। কাকা চার চাকাটার কাছে ফাটাচ্ছিস? কিচ্ছু হয়েছে যত বাড়ি যত শোনা কালকে তুমি যে এই অভদ্রতা এই অসভ্যতা মনে যে করলে তুলি দি বাড়ির সামনে তোমার সঙ্গে, আমি এটা ভাবতেই পারি না। ওই যে কথাটা আমাকে বললো সেটা আমি ভাবতেই পারি না। মুখ নয় মুখের কাছে নয়। যেই কথাটা এখনই মাকে বলছিলাম সেটা তোমাদেরকে একটু বলি। সেটা হচ্ছে কালী পুজোর আগের দিনকে সোনা যখন বাজি ফাটাচ্ছে, তখন ওর একটা বন্ধু বাড়ি থেকে চেঁচিয়ে ওকে জিজ্ঞাসা করছে কি রে কী ফাটাচ্ছিস। তখন আমি বলছি এই যত বাড়ি যত। সোনা আবার বলছে তুমি যে এই ব্যবহারটা করলে, এটা যদি তোমার বন্ধু তুলি দিদি বাড়ির সামনে করি তাহলে তোমার কীরকম লাগবে। মানে আমি ওর একটা বন্ধুর সামনে বলেছি, ও যদি আমার বন্ধুর সামনে বলতো তাহলে আমার কেমন লাগতো ভাবতে। এত বুদ্ধি করে এই কথাটা বলেছে না, আমি কত যে হাসবো। তারপরে এই দেখো রাত্রে ডিনার করতে বসেছি। এখানে রয়েছে হচ্ছে কি সব নিরামিষ আইটেম, যেহেতু অমাবস্যা ছিল সেহেতু সব নিরামিষ। এখানে রয়েছে রুটি, এখানে আলু আর ফুলকপি ভাজা, আর এখানে 5 বিশাল একটা তরকারি হচ্ছে গিয়ে খিচুড়ি, তরকারি, পায়েস, আর রয়েছে চাটনি। আর আজকে আমরা একটু তাড়াতাড়ি ডিনার করে বেরোতাম, কারণ আমাদের ঠাকুর দেখতে যাওয়ার ছিল। তো রুটি আর নিরামিষের তরকারিটা তো আমি খেয়েছিলাম, ভীষণ সুন্দর করে মম এই নিরামিষ চচ্চড়িটা। আর এখানে চলো খিচুড়ি আর তরকারিটা খেয়ে দেখে তোমাদের বলছি। খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, খুবই ভালো লাগে আমার এমন ধরনের খিচুড়ি। আর তারপরে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি। প্রথমে চলে এসেছি বজবজে, যেখানে স্বর্ণ মন্দিরে আদলে প্যান্ডেল করেছিল সেখানে। আর এই যে ওনাদের প্রতিমা, খুবই সুন্দর হয়েছিল প্যান্ডেলটা, আমাদের খুবই ভালো লেগেছে। সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা। আর আমরা আজকে এসেছি হচ্ছে গিয়ে বজবজে, আজকে স্বর্ণ মন্দির করেছে প্যান্ডেলটা, তো সেখানেই এসেছি। আমরা তো এসেছি, আমরা তো দেখলাম, আমাদেরকে একটু দেখাই। তো এই যে আমাদের দেখা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা ওই রাস্তাটা হয়ে এসেছি, ওই দিকটা হয়ে এসেছি। তো আমাদের দেখা হয়ে গেছে, তো চলো এখানে একটু মেলা মতন বসেছে, সেখানেও যাবো। আর তারপরে এই প্যান্ডেলটায় গিয়েছিলাম একটা মানে বজবজ থেকেই ফেরার পথে, মানে একটুখানি এগিয়েই অনেক লাইট জ্বলছিল বাইরে, রাস্তা থেকে দেখা যাচ্ছিল গলির ভেতরে। তো তারপর আমরা সেটাই দেখতে চলে এসেছিলাম। আর তারপরে চলে এসেছি আমাদের এটা নিউল্যান্ডের প্যান্ডেল। আর তারপরে ঠাকুর দেখতে দেখতে কাকুর সঙ্গে দেখা হয়ে গেল। দেখো আমার সুইট কাকু আমাদেরকে খুবই ভালোবাসেন। আর তারপরে চলে এসেছি এখানে মন্দিরে। তো মন্দিরে অনেকক্ষণ আমরা আগেই এসেছিলাম, আর এসে কিছুক্ষণ বসেছিলাম। আর এখন 2টো বাজে রাত্রি। তো তখন আমরা আবার ধূপ
মোমবাতি দিয়ে নিলাম, কারণ অনেক দেরি হয়ে যাচ্ছিলো তো বাড়িতেও যেতে হবে। আর একটু ভিড় ছিল বলেই একটু বসেছিলাম, তারপরে ধূপ মোমবাতি দেখানো হয়ে গেল। তারপরে দেখো এখানে কাদের সঙ্গে দেখা হয়ে গেছে, এখানে রয়েছে কি বিশাল, পাপান, মোমেন, সবার সঙ্গে দেখা হয়ে গিয়েছিল। আর এখানে না বিশাল একটা বিশেষ কথা বলছে, সেটা হচ্ছে কি যে মন্দিরের অ্যাড্রেসটা বলছে। আর আমি ওকে বলছি কি যে এটা বল, যে ধুলোওয়ালা একটা রাস্তা আছে সেটা মেনশন কর, এখানে প্রচুর ধুলো ওড়ে সেটা মেনশন কর। আর ওই জন্যই আমরা এখানে হাসাহাসি করছিলাম, আর মোমেনও সঙ্গে সঙ্গে বলছে। আর এখানে আমি কটা রিলস বানিয়ে নিচ্ছিলাম, আর ওরা না আমার সঙ্গে রিলস বানাতে খুবই লজ্জা পাচ্ছিল, আর আমার সামনেও বানায়, নিজেই আমি চলে গিয়েছি, অমনি ওরা নাচানাচি করে রিলস বানাচ্ছিল পরে। তখন দিকে না দেখি কি বাজে ওর মুখটা না, কি একেবারে মুখটা পাদের মতো, দুটো ছবি তুললে একটু ভালো লাগবে। মুখটা যে পাদের মতো নিজে মেনে নিয়েছে, যারা ছবি তোলে তারা ছবি তোলে। কি যারা ছবি তোলে না, কি বললো আমি বললাম যারা ছবি তোলে তারা ছবি তোলে না, মানে যারা নিজেরা ছবি তোলে না, তাই তো? আর যারা ছবি নিজেরা তোলে না তারা ভালো তুলতেও পারে। আর তারপরে চলে এসেছিলাম বাড়িতে, আর এখানে সোনা থেকে কটা বাজি নিয়ে রেখেছিলাম, তো সেগুলোই ফাটাচ্ছিলাম, এই রং মশাল, চুটপুটি, আর হচ্ছে গিয়ে রকেট। তো রকেটগুলো খুব ভালো ফেটেছে, আর এই চটপটিগুলোও ভালো ফেটেছে। আর এখানে একটা চটপটি ধরিয়েছি, দেখো প্রদীপ যেন ভেতরে প্রদীপের মতন জ্বলছে আস্তে আস্তে। তারপরে কিছুক্ষণ একলা জ্বলার পর তারপর ফেটে উঠলো। তো এই ছিল আমার কালী পুজোর দিনের ব্লগ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।